চ্যাটজিপিটির নাম তো আমরা সবাই জানি বা চ্যাটজিপিটি কী সেটা আমরা সবাই চিনি। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে যারা টেকনোলজি সম্পর্কে একটু আইডিয়া কম বা যারা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই জিনিসটা কী, এটা কীভাবে ইউজ করতে হয়, কীভাবে এর ফুল পটেনশিয়ালটা আমার প্রফেশনাল কাজে ব্যবহার করতে হয়, এই জিনিসগুলো সম্পর্কে আমাদের মধ্যে অনেকেরই সেভাবে ধারণা থাকে না বা সেভাবে আইডিয়া থাকে না। চ্যাটজিপিটির ক্ষেত্রেও অনেকে আছে খুব ভালোভাবে ইউজ করতে পারে, অনেকে আছে মোটামুটি, অনেকে আছে জানেই না যে কীভাবে ইউজ করতে হয় বা অ্যাকচুয়ালি প্রপারলি আমি কীভাবে ইউজ করতে পারি। আমাদের মধ্যে অনেকের ধারণা আছে যে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে আসছে, এটা মনে হয় আমার প্রফেশনাল লাইফে আমার জন্য একটা ক্ষতির কারণ হতে পারে। আমার হয়তো চাকরি খেয়ে নেবে বা আমার হয়তো ক্যারিয়ারে একটা প্রবলেম করবে। কিন্তু রিয়েল সিনারিওটা কিন্তু সম্পূর্ণ উল্টো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সগুলো কিন্তু আপনার ক্যারিয়ারকে ধ্বংস করবে না, বরং আপনি যদি প্রপারলি এই জিনিসগুলোকে আপনি ইউজ করতে পারেন, তখন সেই জিনিসগুলো কিন্তু আপনার ক্যারিয়ারকে বরং আরও গ্রোথ করতে আপনাকে আরও হেল্প করবে। তো সেই উদ্দেশ্যেই বিশেষ করে নতুনদের জন্য যারা চ্যাটজিপিটি কীভাবে ইউজ করতে হয় বা কীভাবে প্রপারলি ইউজ করতে হয় আমার প্রফেশনাল কাজগুলো করার জন্য বা আমার প্রফেশনাল লাইফে চ্যাটজিপিটিটাকে কীভাবে আমি হেল্পফুল রিসোর্স হিসেবে ব্যবহার করতে পারবো, আমি তাদের কথা চিন্তা করে সেই জিনিসগুলোর কথা চিন্তা করে আমি চ্যাটজিপিটি বিগিনার্স গাইড বাংলা শর্ট কোর্স নামে কিছু ভিডিও তৈরি করেছি, যেটা আপনারা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। এখানে প্রাথমিকভাবে আপনারা 7টা ভিডিও পাবেন এবং পরবর্তীতে প্রয়োজন যদি হয় আমি আরও ভিডিও তৈরি করব এই চ্যাটজিপিটি নিয়ে। সো আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, যাতে আপনারা এই প্রথম ভিডিওর পরে পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করা হবে সেই ভিডিওগুলো যাতে আপনারা দেখতে পারেন এবং প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দেখার শেষে আপনারা যাতে চ্যাটজিপিটিটাকে ভয় না পেয়ে আপনারা যাতে এটাকে প্রপারলি আপনারা আপনাদের প্রফেশনাল কাজে ফুল ইউজটা কীভাবে করতে হয় সেটা আপনারা জানতে পারেন। সো আর কথা না বাড়িয়ে আমরা আজকে আমাদের মেইন ভিডিওটা শুরু করি। যে আজকে আমাদের প্রথম যে ভিডিওটা চ্যাটজিপিটি নিয়ে, যেটার প্রথম টপিক হচ্ছে মেক কাস্টমাইজ চ্যাটজিপিটি। সো আমরা তো চ্যাটজিপিটি ইউজ করব, কিন্তু আমাদের চ্যাটজিপিটির অ্যাকাউন্ট করার পর, লগ ইন করার পর আমাদের কিছু বেসিক সেটিংস যদি আমরা করে নিই, সেখানে আমরা আমাদের চ্যাটজিপিটি ব্যবহারের যে প্রক্রিয়াটা সেটার কাজ কিন্তু আমরা অনেকাংশে সহজ করে নিতে পারবো। তাহলে চলুন আমি এখন আমার চ্যাটজিপিটিতে চলে যাচ্ছি, যেখানে আমি আপনাদেরকে এখন দেখাবো কীভাবে আপনারা আপনাদের যে চ্যাটজিপিটির অ্যাকাউন্টে রয়েছে সেটাকে আপনারা আপনাদের ক্যারিয়ার অনুযায়ী বা আপনাদের প্রফেশন অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারেন। ওকে, সো আপনারা এখন আমার কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছেন, যেখানে আমি চ্যাটজিপিটির লগ ইন করার পর আপনারা এরকম একটা পেজ দেখতে পারবেন, যেটা হচ্ছে chatgpt.com। আমি আপনাদেরকে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় বা কীভাবে সাইন ইন করতে হয়, সাইন আপ করতে হয় এই জিনিসগুলো আমি দেখাচ্ছি না, কারণ আমি আশা করি আপনারা জানেন। এবং এই 2024 সালে এসে যে কোনো ওয়েবসাইটে বা যে কোনো কিছুতে কীভাবে একটা অ্যাকাউন্ট করতে হয় সেটা আশা করি আমরা সবাই জানি। সো এই বেসিক জিনিসটা আমি আর না দেখালাম। সো আপনারা যখন চ্যাটজিপিটির এখানে লগ ইন করে আসবেন, আসার পর আপনারা আপনাদের যে নাম দিয়ে করবেন, এই নামের এখানে যখন আপনারা ক্লিক করবেন, সেখান থেকে আপনারা আপনাদের সেটিংস অপশনে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখান থেকে জেনারেলের মধ্যে আছে থিম। আপনারা চাইলে লাইট বা ডার্ক থিম ইউজ করতে পারেন আপনাদের পছন্দ মতো, বা সিস্টেম বলতে আপনাদের কম্পিউটার বা ল্যাপটপের যে থিম আছে সেটা অ্যাডাপ্ট করে নেবে, অথবা আপনি ম্যানুয়ালি এখান থেকে ডার্ক অথবা লাইট আপনার যেটা পছন্দ আপনি সেটা করে নেবেন। আর এখানে যে জিনিসগুলো আছে সেগুলোতে আমাদের খুব একটা হাত দেওয়ার দরকার নেই, আমাদের প্রয়োজনীয় তেমন একটা কিছু না। আপনার এখান থেকে ডিলেট অল চ্যাট বা ডিলেট অল এগুলো আপনি ডিলিট করে দিতে পারেন। আপনি এখান থেকে চ্যাটিং করার পর যে জিনিসগুলো এখানে থাকবে। ডাটা কন্ট্রোল এখান থেকেও আমার তেমন কিছু দরকার নেই। সিকিউরিটি এখানেও আমার এগুলো তেমন কিছু দরকার নেই। জাস্ট আপনি জেনারেল থেকে আপনি যদি এখান থেকে থিম চেঞ্জ করতে চান করে নিতে পারেন, আদারওয়াইজ যেটা যেভাবে আছে সেভাবে রেখে দেওয়াটাই বেটার। ওকে, সো আমরা এখন আজকে যেটা নিয়ে কথা বলবো যে চ্যাটজিপিটিটাকে কীভাবে আপনি কাস্টমাইজ করে নেবেন। আমরা মানে নামের এখানে যখন ক্লিক করবো, আমরা এখান থেকে দেখতেছি যে সেটিংসের উপরে একটা অপশন আছে কাস্টমাইজ চ্যাটজিপিটি। আমরা হয়তো অনেকেই জিনিসটা জানি অথবা অনেকে হয়তো জানি না। যারা জানেন বা যারা খেয়াল করেছেন তারা হয়তো সেভাবে সেটিং করে নিয়ে ব্যবহার করতেছেন এবং সেটার
সুফল পাচ্ছেন। আর আমরা যারা জানি না তাদের জন্য আমি আজকে এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে এই জিনিসটাকে আপনারা কাস্টমাইজ করে নেবেন আপনাদের প্রফেশন অনুযায়ী। সো এখানে আমরা 2টা ঘর দেখতে পাচ্ছি, 2টা বক্স দেখতে পাচ্ছি, যেখানে একটাতে বলা আছে যে কাস্টম ইনস্ট্রাকশন অ্যান্ড আরেকটাতে বলা আছে হাউ উড ইউ লাইক ChatGPT টু রেসপন্ড। আচ্ছা, কাস্টম ইনস্ট্রাকশনে এখানে বলা আছে হোয়াট উড ইউ লাইক ChatGPT টু নো অ্যাবাউট ইউ টু প্রোভাইড বেটার রেসপন্স। অর্থাৎ ওইখানে বলতেছে যে তুমি ChatGPT-কে কী জানাতে চাচ্ছ তোমার সম্পর্কে, যেটার প্রেক্ষিতে ChatGPT তোমাকে বেটার রেসপন্স করতে পারবে। এখানেও কিছু টিপস দিয়ে দিছে, হোয়ার আর ইউ বেস্ট, হোয়াট ডু ইউ ডু ফর ওয়ার্ক, হোয়াট আর ইউর হবিস অ্যান্ড ইন্টারেস্ট, ব্লা ব্লা ব্লা। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কি, এটা আমি আর না বললাম। সো এখানে আমাদেরকে বলে দিতে হবে যে আমি আসলে কী করি, এখানে আমার প্রফেশনটা কী সেখানে আমাকে বলে দিতে হবে। সো আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি ইজি একটা জিনিস দিয়ে আমি আপনাদেরকে জিনিসগুলো বোঝাবো। সো আমি যদি এখানে বলি লাইক আমি এখন ইউটিউবের জন্য কন্টেন্ট তৈরি করতেছি, ভিডিও তৈরি করতেছি। সো আমি এখন হচ্ছে ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটর। সো এখানে আমার প্রফেশন যদি আমি দেই যে আমি হচ্ছে এখানে লিখলাম আই অ্যাম এ ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর। ওকে, এটা আমার প্রফেশন। আচ্ছা, আপনি যদি এখান থেকে আরও কিছু লিখতে চান, আপনার যদি একাধিক প্রফেশন থাকে আপনি লিখতে পারেন। আমি জাস্ট সিম্পলি একটা দিয়ে লিখে দিলাম। ওকে, এবার হচ্ছে পরের বক্সে এখানে সে আমাকে জানতে চাচ্ছে হাউ উড ইউ লাইক ChatGPT টু রেসপন্ড। আচ্ছা, এখন আমি কি চাচ্ছি যে আমি যখন ChatGPT-র এখান থেকে আমি যখন কোনো কিছু জানতে চাবো বা কোনো কিছু আমি করব, ChatGPT আমাকে কীভাবে রিপ্লাই করবে, ChatGPT আমাকে কীভাবে রেসপন্স করবে, সেই জিনিসটা আমি এখানে ওকে বলে দিব। ওকে, আমি এখানে লিখলাম You have experience over a decade as an expert content strategist and YouTube consultant. Experience in content creation and audience engagement. You also have excellent writing skill to write clear, concise, and engaging compelling script content that captivates viewers and keep them interested throughout the video. আমি এখানে ChatGPT-কে আমি একটা প্রফেশন আমি ওকে একটা অ্যাসাইন করে দিলাম যে ও হচ্ছে আমার কন্টেন্ট ক্রিয়েটর বা কন্টেন্ট রাইটার হিসেবেও আমাকে কাজ করবে, যার হচ্ছে অভিজ্ঞতা হচ্ছে যে ওভার এ ডিকেড, লাইক 10-15 বছরের অভিজ্ঞতা আছে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে। ওর কাজ হচ্ছে ওর রাইট ক্লিয়ার অ্যান্ড কনসাইজ অ্যান্ড এঙ্গেজিং কন্টেন্ট, স্ক্রিপ্ট রাইটিং, এই সকল জিনিসগুলো নিয়ে ওর অভিজ্ঞতা আছে। কারণটা কি, কারণ আমি এই ChatGPT-টাকে ইউজ করবো, আমি যেহেতু একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর। সো আমি ChatGPT-টাকে আমার ইউটিউবের ভিডিও টপিক নির্ধারণের জন্য, স্ক্রিপ্ট রাইটিংয়ের জন্য, এই সকল কাজে আমি ওকে ব্যবহার করব। সো এই কারণে ওকে আমি এখানে ওর কিছু কোয়ালিফিকেশন আমি ওকে এখানে বলে দিলাম, যাতে করে রিয়েল লাইফে যদি আমি কোনো পার্সনকে হায়ার করি এবং ওই পার্সনের যদি এই সকল কোয়ালিফিকেশনগুলি থাকে, তাহলে সেই পার্সনটা আমাকে যেভাবে হেল্প করতো আমার কাজের মধ্যে, এই জিনিসগুলো এখন আমি ChatGPT-কে বলে দেওয়ার কারণে ChatGPT-ও আমাকে সেমভাবে হেল্প করবে। হয়তো ক্ষেত্র বিশেষ হয়তো 100% আমার সেটা আমি নাও পেতে পারি, বাট 100 না হোক, মোটামুটি 70-80% আমি আমার কাজেটা আমাকে রেসপন্সটা বা আমার ফিডব্যাকটাও আমাকে ওইভাবে দিতে পারবে। সো এটা আপনার কিন্তু আপনি যে কাজই হন, আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন, বা আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার হন, আপনি যদি একজন ভিডিও এডিটর হন, আপনি একজন ব্লগার হন, আপনি টিচার হন, আপনি স্টুডেন্ট হন, যে কোনো প্রফেশন আপনি যেটাই হন না কেন, আপনি আপনার প্রফেশনটা এখানে লিখে দিবেন এবং আপনার প্রফেশন রিলেটেড যে কাজগুলো করার জন্য যেরকম অভিজ্ঞতা দরকার, সেই জিনিসগুলো আপনি এখানে উল্লেখ করে দিবেন। এরপরে যখন আপনি কাজ করতে যাবেন বা ChatGPT-কে ইউজ করে যখন আপনি আপনার কাজগুলো করবেন, তখন আপনি আপনার ম্যাজিকটা দেখতে পারবেন। এবং এই ম্যাজিকগুলো কীভাবে কাজ করবে সেটা আমরা আমাদের পরের ভিডিওগুলোর মধ্যে দেখব। বাট তার আগে আমি এখন এখানে যেটা আমি ওকে কিছু কমান্ড করে দিয়েছি, এটা আমি এখান থেকে সেভ করে নিলাম এবং এইটা এখানে যে আছে অ্যানাবল ফর নিউ চ্যাট, এটা হয়তো অফও থাকতে পারে। যদি অফ থাকে তাহলে আপনি অন করে দিবেন এবং এখান থেকে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর ইটস রেডি টু গো। ChatGPT আমি এখন এখানে ফ্রি ভার্সনটা ইউজ করতেছি 3.5। আপনার যদি পসিবল হয় আপনি GPT-4 যেটা প্রিমিয়াম
সেটা আপনি ইউজ করতে পারেন, অথবা আমাদের ফ্রি ভার্সন দিয়েও আমরা আমাদের কাজটাকে আমরা চালিয়ে নিতে পারবো। এটা আপনার পার্সোনাল চয়েস যে আপনি কোনটা ইউজ করবেন। সো এই ছিল আজকে ChatGPT এ বিগিনার্স গাইডের প্রথম ভিডিও। যেখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে কীভাবে ChatGPT সেটিংস অপশনে গিয়ে আপনি কাস্টমাইজ একটা কমান্ড সেট করে দিতে পারবেন, যে অনুযায়ী ChatGPT হচ্ছে আপনাকে আপনার রেসপন্স, আপনার প্রম্পটে আপনাকে রেসপন্স করবে। এবং কীভাবে প্রম্পট লিখতে হয় বা কীভাবে কমান্ড করতে হয়, ChatGPTটাকে প্রপারলি কীভাবে ইউজ করতে হয়, এই জিনিসগুলো আমরা ধারাবাহিকভাবে আমাদের পরে যে ভিডিওগুলো আসতেছে সেখানে আমরা দেখব, সেখান থেকে আমরা শিখব। আশা করি আপনাদের ভালো লাগবে। এবং আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে বা যদি কোনো কমেন্ট থাকে, আপনি কমেন্ট করতে পারেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। যদি ChatGPT নিয়ে পরবর্তী যে ভিডিওগুলো আমি দিব সেগুলো যাতে আপনারা আপনাদের হোম পেজে দেখতে পান।